শান্তি বার্তা চ্যানেলে সকল ভক্তকে স্বাগতম এবং আমার বাংলার প্রিয় ভক্তগণকে শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে প্রার্থনা যে আপনার শান্তি বার্তা চ্যানেলটিকে ফলো করবেন। আর শান্তি বার্তা চ্যানেলে যে শাস্ত্র তত্ত্বগুলি তুলে ধরা হয় সেগুলিকে আপনারা গম্ভীরভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং তত্ত্বগুলিকে বিশ্লেষণ করে দেখবেন, শাস্ত্রগ্রন্থ ঘেঁটে দেখবেন যে তত্ত্বগুলি ভুল নাকি সঠিক। আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমরা মানব জীবনে শিক্ষা দীক্ষার মাধ্যম দিয়ে কি উন্নতি করতে পারবো এবং আমাদের মানব জীবনে শিক্ষা দীক্ষার দরকার আছে কিনা, এই নিয়ে আজকে বিশদ আলোচনা। এই আলোচনাটি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় এবং প্রদীপ পাল জি মহারাজও বলেছেন, আর অন্যান্য কীর্তনীয়রাও বলেছেন যে এই মানব জীবনে শিক্ষার এবং দীক্ষার কতটা প্রয়োজন। একজন মানুষ যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে মায়ের স্নেহ মমতায়, পিতার স্নেহ মমতায়, তার পরিবারের সকল সদস্যদের স্নেহ মমতায় সে বড় হয়ে ওঠে, স্কুলে যায়, স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করে, সেখানে একজন টিচার সে পায়। আমাদের এই মানব জীবনে আধ্যাত্মিক শিক্ষার কতটা প্রয়োজন এবং আধ্যাত্মিক গুরু পড়ার কতটা প্রয়োজন, সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে। আমরা অনেক গ্রন্থ ঘেটে ঘুটে দেখেছি, আমরা অনেক বড় বড় কীর্তনিয়ার কীর্তন শুনেছি, অনেক গুরু মহন্তদের সৎসঙ্গ শুনেছি। তারা বলছে যে জীবনে গুরু করতে হয়, গুরু না করলে নাকি দেহের অন্ধকার দূর হয় না, গুরু যখন মন্ত্র দেয় তখন দেহের অন্ধকার দূর হয়ে যায়। আমরা এই ধরনের কথাগুলি কিন্তু শুনে থাকি, কিন্তু বাস্তবটা কি? এই মানব জীবনে কি শিক্ষার এবং দীক্ষার প্রয়োজন আছে? আমাদের গীতা কি বলছে, আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে গীতা আছে, এই দেখুন গীতাটি আছে, শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা একটি শ্লোক আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তন্মাত্মনম সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হবে, যখন যখন ধর্মের নামে কোনো দুষ্ট ব্যক্তিরা তারা ধর্মকে অধর্ম করার চেষ্টা করবে, তখন তখন কোনো না কোনো মুনি বা ঋষি বা কোনো একজন মহৎ ব্যক্তি, কোনো একজন পুরুষ আবির্ভূত হয়ে সে ধর্মকে পুনঃস্থাপন করবে আর দুষ্টদেরকে দমন করবে। শ্লোকটির অর্থ এটাই তো। এবারে আরেকটি শ্লোক আছে, অর্জুনকে গীতা জ্ঞানদাতা বলেছিলেন, অর্জুন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্জুনকে বলেছিল গীতা জ্ঞানদাতা যে অর্জুন তুমি সর্বধর্মকে ত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমার শরণাপন্ন হলে তোমাকে আমি এই ভব বন্ধন থেকে মুক্ত করব এবং তোমাকে এই যে লোক থেকে আমি মুক্ত করে সনাতন ধামে পৌঁছে দেব। ব্রজ শব্দের অর্থ কিন্তু যাওয়া, কিন্তু অনেকে করেছে আশা। অর্থাৎ অর্জুনকে ওই সময় গীতা জ্ঞানদাতা বলেছিল, অর্জুন তুমি সর্বধর্ম আমাকে দাও আর সেই পরমাত্মার শরণে যাও। সদ্গুরু শরণ নিয়ে তুমি পরমাত্মার ভক্তি করলে তুমি ইহলোক থেকে মুক্তি পাবে, আর তোমাকে এই 84 লাখ যোনির মধ্যে ভ্রমণ করতে হবে না। আমি তোমাকে এখান থেকে মুক্ত করে পাঠিয়ে দেব। কথাটা বুঝলেন? অবশ্যই আমাদের এই মানব জীবনে সদ্গুরুর প্রয়োজন আছে। যতক্ষণ পর্যন্ত না আপনি বা আমি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে আত্মা, ভিতরে যে আত্মা আছে, জীবাত্মা, এই জীবাত্মার কোনো তৃপ্তি হবে না।
জীবাত্মা কোনোদিন শান্তি পাবে না, জীবাত্মার কোনোদিন উন্নতি হবে না, জীবাত্মা উদ্ধার হবে না। কারণ আপনি যদি সদ্গুরুর আশ্রয় গ্রহণ না করে ভক্তি করেন, তাহলে কিন্তু আপনি কোনো ফল পাবেন না। গুরুবিন মালা ফেরে গুরুবিন দেতে দান দোনো নিষ্ফল হয় পুজো বেদ পুরাণ। মানেটা কি? গুরু ছাড়া যে গোবিন্দ ভজে এবং গুরু ছাড়া যে দান ধ্যান করে, সেটা তার সম্পূর্ণ নিষ্ফল। তাই আমাদের জীবনে দীক্ষার অত্যন্ত প্রয়োজন। দীক্ষা সদ্গুরুর কাছে নেওয়া উচিত, তত্ত্বদর্শী গুরুর কাছে নিতে হবে, যে পরমাত্মার মন্ত্র দেয়, যে পরম মন্ত্র দেয়, যে মন্ত্রের কোনো ভুল নেই, যেটা শাস্ত্র অনুকূল, যেটা গীতায় প্রমাণ আছে, যেটা আমাদের 4 বেদে প্রমাণ আছে, সেই মন্ত্র যে গুরু দেয় সেটা হচ্ছে সদ্গুরু। সেই সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে যদি আমরা সদ্ভক্তি করি, অবশ্যই আমরা এই ভববন্ধন থেকে মুক্তি পাব। অপরদিকে বাংলায় প্রচলিত আছে দীক্ষা প্রথমে, তারপরে শিক্ষা, আরো একটা আছে গুরু মন্ত্র। শিক্ষা, দীক্ষা এবং শিক্ষা কি, এটা বাংলায় কিন্তু প্রচলিত করা আছে। আসলে দীক্ষাই হচ্ছে মূল। শিক্ষা বাংলায় রাধা মন্ত্র দেয়, আর দীক্ষা বাংলায় কৃষ্ণ মন্ত্র দেয়। এটা একটা কি হয়েছে জানেন, এটা বৈষ্ণব পন্থের মধ্যে একটা প্রচলিত কথা বা ধারা এরা তৈরি করেছে। আসলে দীক্ষাটা হচ্ছে মূল। কিন্তু কৃষ্ণ মন্ত্রে যে দীক্ষা দিয়ে মানুষকে ভববন্ধন থেকে এরা মুক্ত করার কথা বলছে, এগুলো ভুল সম্পূর্ণ। কৃষ্ণ নিজেই এই কাল লোকে, এই 84 লাখ জুনির মধ্যে বারবার ভ্রমণ করে চলেছে। কখনো বা রাম রূপে আসছে, কখনো বা বিষ্ণু, কখনো বা কৃষ্ণ রূপে আসছে, কখনো বা গৌরাঙ্গ রূপে আসছেন। বিভিন্ন অবতারে তিনি আসছেন বারবার। বিষ্ণুর কতগুলি অবতার? বিষ্ণুর মূল অবতার হচ্ছে 10টি, আরো অনেক অবতার আছে। বামন অবতার, কুর্ম অবতার, বহু ধরনের অবতার আছে, বরাহ অবতার, হ্যাঁ, বহু বহু অবতার আছে তার। তিনি নাকি কল্কি রূপে কলিযুগে আসবেন, এ ধরনেরও আমরা শুনতে পাই। আমাদের মানব জীবনে দীক্ষার অত্যন্ত প্রয়োজন। দীক্ষা ছাড়া মানুষের আত্মার ডেভেলপ হয় না, জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন করতে পারে না। জীবাত্মা আর আত্মা, এই যে জীবাত্মার আত্মা, এই দুটি শব্দকে আমাদেরকে বুঝতে হবে। জীবাত্মা যতক্ষণ পর্যন্ত আপনি এক জনি থেকে আরেক জনিতে জন্মগ্রহণ করতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জীবাত্মা। আর যখনই আপনি আত্মা হবেন, আত্মার কোনো জন্ম মৃত্যু হয় না। আত্মা অমর, অজর, অমর। সেই আত্মায় যখন আপনি পরিণত হবেন, জীবাত্মা থেকে যখন আত্মা হবে, তখন ওই আত্মা আর পরমাত্মার মিলনের নাম হচ্ছে মোক্ষ। অর্থাৎ পরমাত্মার দেশে গিয়ে আত্মা হংস আত্মারূপে ওখানে বিরাজ করবে। সেই আত্মা আর মরবে না, সেখানে একটা নতুন দেহ প্রাপ্ত হবে, তারপরে সেই আত্মা ওখানেই থাকবে। সেটা হচ্ছে সত্য লোকে, অমর লোকে। এটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন। তা আমাদের জীবনে, এই যে মানব জীবনে দীক্ষার অত্যন্ত প্রয়োজন। সেই দীক্ষা আমি কার কাছে নেব? দীক্ষা নিতে হবে সদ্গুরুর কাছে, দীক্ষা নিতে হবে তত্ত্বদর্শী গুরুর কাছে, যে সর্বশাস্ত্রের জ্ঞাতা এবং যে শাস্ত্র অনুকূল ভক্তি দেয়। যে মন্ত্রটা আপনাকে দেবে সেটা যেন প্রমাণিত হয়, প্রমাণ থাকে। গীতায় আমাদের 4 বেদে যেন ওই মন্ত্রগুলির প্রমাণ থাকে, সে যেন খুলে দেখাতে পারে। যেমন গীতায় একটা মন্ত্র আছে, ওম মন্ত্র। গীতায় জ্ঞানদাতা বলছে, অর্জুন, আমার একটাই মন্ত্র, ওম মন্ত্র। তুমি যদি ওম মন্ত্রের জপ করো, তাহলে আমাকে প্রাপ্ত হবে, আমার পরমাগতি লাভ করবে। এটা একটা মন্ত্র। ওমের পরে আছে তৎসৎ। এই তৎসৎ নিয়ে এবার আমি কথা বলবো। এই যে তৎসৎ, এই যে দেখুন, এই যে এটি হচ্ছে জ্ঞানগঙ্গা পুস্তক। এটি জ্ঞানগঙ্গা পুস্তক, এটি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের রচিত। এই যে তৎসৎ, ওম আপনারা জানলেন, ওম হচ্ছে ব্রহ্মের মন্ত্র। গীতায় 3 পুরুষের কথা বলা আছে, হর পুরুষ, অক্ষর পুরুষ, পরম অক্ষর পুরুষ। ব্রহ্মের মন্ত্র আছে,
ওম, ব্রহ্ম বললো যে ওর জন্য আমার একটাই মন্ত্র ওম। তারপর আছে তৎসৎ। তৎসৎ সম্পর্কে এরা কি বলে বাংলায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ। না ভাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তৎসৎ নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো শাখা প্রশাখা। ওম হচ্ছে ব্রহ্মের মন্ত্র। ওম মন্ত্র ব্রহ্ম জপ করে, ব্রহ্ম নিজেই ওম মন্ত্র জপ করে, ওটা হচ্ছে ব্রহ্মের মন্ত্র। তাহলে এবার আসি আমি ত্বক। এই দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মূল জ্বর হচ্ছে এটা। এটাকে যদি আমি উল্টা করি তাহলে কি, এটা গাছের গোড়া, এই যে এটা ডার। গাছের গোড়া থেকে তো সৃষ্টি হয় না, গাছের গোড়াটা যদি এই গাছের গোড়া থেকে গাছটা সৃষ্টি হয়। গাছের গোড়ায় যদি আমি জল ঢালি তাহলে গাছটা ধীরে ধীরে বড় হবে, ভালো হবে। আর যদি আমি গাছের এই যে গাছটা এখানে যদি আমি ঢালি, এটা হলো গোড়া, এখানে যদি আমি জল ঢালি তাহলে কি হবে? কোনো কাজে লাগবে? গাছটা কিন্তু মারা যাবে। এই যে জ্বর হচ্ছে, মূল জ্বর হচ্ছে পরমেশ্বর, পরমাত্মা। সদ্গুরু রামপাল মহারাজজি বলেছেন কবিরদেব পরমাত্মা। তিনি বেদ শাস্ত্রে প্রমাণ করে দেখিয়েছেন, একথা সত্য। তো তারপরে তিনি বলছেন অক্ষর পুরুষ। এই যে মূল জ্বর হচ্ছে পরমাত্মা, তারপরে অক্ষর পুরুষ ওই তৎ, তারপরে হচ্ছে ব্রহ্ম, যে খর পুরুষ, এই খর পুরুষ ব্রহ্ম একটি মূল। এই যে এটা হচ্ছে মূল জ্বর, তারপরে যে কাণ্ড, তারপরে যে শাখা, তারপরে এগুলো হচ্ছে প্রশাখা, এগুলি প্রশাখা। এই যে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ছবি এখানে আছে, তিনটা ডালের মধ্যে ব্রহ্মা বিষ্ণু। তারপরে এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে পাদরূপ সংসার। এখানে যাবতীয় 33 কোটি দেবতা আছে বিরাজমান, মানুষ আছে, জন্তু জানোয়ার ইত্যাদি ইত্যাদি। তা মূল জ্বরে যদি আমরা মূল জ্বরে জল ঢালি, মূল জ্বরে যদি ভক্তি করি, তাহলে কি হবে? আমাদের ভক্তি কোথায় কোথায় পৌঁছবে? সমস্ত জায়গায় পৌঁছে যাবে। দেখুন এখানে পৌঁছবে হরপুরুষের কাছে যে তৎ, তারপরে তোমার এটা ভুল বললাম, অক্ষর পুরুষের কাছে পৌঁছে যাবে। প্রথমে এখান থেকে আমরা মূল জ্বরে জল ঢাললাম, ভক্তি করলাম, তাহলে এখানে পৌঁছে গেল অক্ষর পুরুষের কাছে, তারপরে খর পুরুষের কাছে, তারপরে এই বিষ্ণুর কাছে, তারপর পাদরূপ সংসার। আমরা কি করি? আমরা জল ঢালতেছি এই যে এই অংশে বিষ্ণু, নিশ্চয়ই বিষ্ণুর ভক্তি করতে হবে, এমন নয় বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করতে হবে, সাধনা করতে হবে, কিন্তু আমরা পরমাত্মাকে ভুলে গেছি। এই পরমাত্মাকে ভুলার মূল কারণ হচ্ছে এখানকার যিনি অধিপতি তিনি একটু দুষ্ট টাইপের। তিনি আসলে আমাদেরকে এখান থেকে ছেড়ে দিতে চাইছেন না। যে সত্যলোকের কথা আমি বললাম, সেই সত্যলোকে গেলে জীবাত্মা অংশ আত্মারূপে পরিণত হয়, আর সেখান থেকে আর দোবারা সাধক এই চুরেশিলার জনির মধ্যে আসে না, অর্থাৎ এই ভববন্ধন থেকে সে মুক্ত হয়। অর্থাৎ এখানে আমরা কোথায় আছি জানেন? এখানে আমরা কালের জেলের মধ্যে বন্দী আছি। কাল হচ্ছে ব্রহ্ম, সেই ব্রহ্মের জেলের মধ্যে আমরা বন্দী আছি। এখানে সে আমাদেরকে অনবরত চুরেশিলার জনির মধ্যে ভ্রমণ করাচ্ছে। এখানে আমরা কালের জেলে বন্দী আছি। আমরা ছিলাম সত্যলোকে, সবাই অমর লোকে ছিলাম, সেখানে আমরা সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, সেখানে আমাদের জন্ম মৃত্যু হতো না, সেখানে আমরা হংস আত্মারূপে ছিলাম। এই যে গীতা অধ্যায় কত? গীতা অধ্যায় 15, গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 1 থেকে 4 তথা শ্লোক নম্বর 16-17 উদ্ধৃত। গীতা অধ্যায় নং 15, শ্লোক নম্বর 1 থেকে 4 তথা শ্লোক নং 16 ও 17 থেকে উদ্ধৃত। এগুলো গীতায় আছে প্রমাণ। তাহলে আপনারা বুঝলেন, অবশ্যই মানব জীবনে গুরুর প্রয়োজন। গুরু ছাড়া আপনার কোনো গতি নাই। একটা কথায় বলেছে, গুরু ভজ গুরু করো সার, গুরু ভজ গুরু করো সার, গুরু ছাড়া ভবের বন্ধন না হইবে খণ্ডন। গুরু ছাড়া ভবের বন্ধন কখনো খণ্ডন হতে পারে না। আপনি যেটাই করেন, কৃষ্ণ ভক্তি করেন বা শিবের ভক্তি করেন বা ব্রহ্মার ভক্তি করেন, দুর্গার ভক্তি করেন, যেটাই করেন আপনার গুরুর প্রয়োজন আছে। গুরু ছাড়া গতি নাই। তো গুরু আপনারা করবেন, সৎগুরু করবেন,
আমি বলছি না যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজকে আপনারা গুরু করবেন, এটা আমি বলছি না। আমি বলছি আপনারা সদ্গুরু করবেন, যাকে আপনার সদ্গুরু মনে হয়, যার কাছে গেলে আপনার আত্মার উন্নতি হবে, আপনি সুখ শান্তি পাবেন, যে আপনার সমস্ত সমস্যাকে সমাধান করতে পারবে, আপনি তাকে গুরু করবেন, কোনো অসুবিধা নেই। আমি যে তত্ত্বটা আজকে দিলাম, যে তত্ত্বটা দেওয়ার চেষ্টা করলাম, পরমাত্মা পরমাত্মা হচ্ছে আমাদের মূল। পরমাত্মা হইতেই সমস্ত আত্মা সৃষ্টি হয়েছে, আর সমস্ত জীবজগৎ সৃষ্টি হয়েছে, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। পরমাত্মা ছাড়া কারো গতি নেই। আমরা যতগুলি আজকে ৩৩ কোটি দেবতার ভজনা করছি, তারাও এই ৮৪ লাখ জুনির মধ্যেই ভ্রমণ করতেছে, তাদেরও জন্ম মৃত্যু হয়। এগুলো হয়তো বাংলার কীর্তনীয়রা বলে না, কারণ তারা হয়তো জেনে শুনেই বলে না, কারণ তাদের তো ব্যবসা ভাই, তাদের তো দেবতার ভক্তি করাবে। কারণ কালী পূজায় তাদের বায়না হবে, দুর্গা পূজায় তাদের বায়না হবে, অষ্টকালী নিয়ে বায়না হবে, বড় বড় অনুষ্ঠানগুলি হবে, তবে তো তাদেরকে কীর্তন করাতে ডাকবে, ৫০-৬০ হাজার টাকা বায়না করে নিয়ে আসবে। তারা যদি এই ধরনের কথাবার্তা বলে যে ভাই দেবতা পূজার কোনো বিধান নেই, দেবতা পূজা করলে আপনারা কোনোদিন মুক্তি পাবেন না, আপনাদের ভববন্ধন খণ্ডন হবে না, হ্যাঁ, দেবতার পূজা করার কোনো বিধান নেই, দেবতার আছে সাধন করার বিধান, এই ধরনের কথাগুলি যদি ওরা বলে, তাহলে তো ওদের আর ব্যবসা চলবে না, তাই ওরা বলবেও না। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাধনা করার বিধান আছে আমাদের বেদে, একথা সত্য। আর এই যে খরপুরুষ যিনি ব্রহ্ম, যিনি গীতা জ্ঞানদাতা, হচ্ছে খরপুরুষ অর্থাৎ ব্রহ্ম। তিনি শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে ওই সময় গীতা বলেছিলেন। শ্রীকৃষ্ণ আসলে গীতা বলেন নাই, শ্রীকৃষ্ণ উপলক্ষ মাত্র ছিল। ওই সময় সমস্ত একদিকে কৌরব পক্ষকে এবং পাণ্ডব পক্ষকে ওই সময় অচেত করে দেওয়া হয়েছিল, আর কৃষ্ণ আর অর্জুনের মধ্যে কথোপকথন হয়েছিল। ওই সময়ে কাল শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে অর্জুনকে যুদ্ধ করাতে বাধ্য করেছিল। অর্জুন যুদ্ধ করতে চায়নি, এমনকি কৃষ্ণও যুদ্ধ করতে চায়নি, কিন্তু কাল যুদ্ধ করাতে বাধ্য করেছিল। যেটা হয়তো অনেকে বুঝেন না, আমি বোঝানোর চেষ্টা করছি মাত্র। তাতে যদি কেউ বোঝেন না, তাহলে সেটা তাদের ব্যাপার। কারণ সত্য স্বীকার করার মতো ক্ষমতা সবার মধ্যে নেই, আর সবাই সত্যকে স্বীকার করতে চায় না। হ্যাঁ, কিন্তু যে সত্যকে স্বীকার করে আসলে সেই হচ্ছে ধার্মিক, সেই হচ্ছে দেবপুরুষ। এই জগতে দেবপুরুষ আর ধার্মিক পুরুষ দেখতে অনেক কম পাওয়া যায়। তা আপনারা অবশ্যই আমার কথাগুলিকে সত্য মনে করবেন। আমি এগুলো বলছি কারণ আমি অনেক গীতা গ্রন্থ অধ্যয়ন করে চলেছি। এই দেখুন আমার কাছে এই যে রামচরিত মানস আছে, শিব পুরাণ আছে, আরো অনেক অনেক গ্রন্থ আমার কাছে আছে, কারণ এগুলো আমি অধ্যয়ন করে কথা বলি, বিনা ফালতু আমি কথা বলতে চাই না। আজকে আপনারা জানলেন যে আমাদের মানব জীবনে গুরুর কতটা গুরুত্বপূর্ণ। গুরু ছাড়া গোবিন্দ ভজন করে কোনো ফল পাবেন না। চাই আপনি দেবতার পূজা করেন, চাই শ্রীকৃষ্ণের পূজা করেন, চাই রামের পূজা করেন, গুরু ছাড়া হবে না। কিন্তু সৎ গুরু করবেন। এই পাখণ্ডী গুরু অর্থাৎ ভণ্ড গুরুদের চক্রে পড়বেন না। আপনি তো শেষ হয়ে যাবেন, আপনি নষ্ট হয়ে যাবেন, আপনার বংশটা নষ্ট হয়ে যাবে, সমূলে আপনারা নরকে চলে যাবেন। এই মাসে মাসে যে গুরু চাঁদা নিতে আসে, এগুলো গুরু নয়, এগুলো হচ্ছে বিজনেস। এই সমস্ত লোকেদের কাছ থেকে দূরে থাকবেন। আর বিশেষ করে আমি বলছি, যে গুরু দারু মদ গাঁজা ভাঙ সবকিছু খায়, এই গুরু নয়। কারণ আমাদের যে ভক্তির একটা যে দরজা আছে, সেই দরজাটা কিন্তু গাঁজা ভাঙ দারু পান করলে বন্ধ হয়ে যায়। আমি কিন্তু কোনো খৈনি বিড়ি জর্দা দারু ভাঙ পান করি না। আমি সদ্গুরুর আশ্রয়ে আছি। যে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করবে, সদ্গুরুর আশ্রয়ে ভক্তি করবে, তার অটোমেটিক্যালি তার দারু খৈনি বিড়ি মাছ মাংস এ সমস্ত অটোমেটিক্যালি তার ছুটে যাবে। আপনারা সদ্গুরু করুন, ওই ভণ্ড গুরুদের কাছ থেকে আপনারা দূরে সরে যান। আপনার সদ্গুরু
যাকে মনে হয় তাকে গুরু করবেন। এটাই আজকের মূল বিষয় ছিল। তাই ভিডিওটিকে আর লম্বা করছি না, এই বলে এখানে এই ভিডিওটিকে শেষ করছি। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম আমি কেন বলছি? সত্যম শিবম সুন্দরম হচ্ছে পরমাত্মার নাম, সত্যম হচ্ছে পরমাত্মার নাম। এই জন্য আমি সত্যম শিবম বলছি, কারণ আমি পরমাত্মার ভক্ত। হ্যাঁ, পরমাত্মার ভক্তি করে আমি চলি। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।